মামনি, আবির বাবাজি রে আর একটা মাছের বীজ দাও। গতকাল যেটা পুকুরে ধরছিলাম ওই বড় মাছটা। দিতেছি মামা। আরে বোকা মেয়ে, কি করলে তুমি? সরি, আমি দেখি নাই। আচ্ছা, আমি ধুই দিতেছি, আসেন আসেন। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। কলটা কোথায়? ওইদিকে। আরে কি একটা অবস্থা। আচ্ছা মামনি, যাও তুমিও যাও। ভাইয়া, আমার না ভুল হয়ে গেছে, আমি আসলে দেখি নাই। সরি। বারবার কেন সরি বলছো? আমি তো কমপ্লেন করছি না। জামাটা আমায় দিয়ে দেন, আমি ধুয়ে দিব না। আমি ধুয়ে নিতে পারবো, আর নিজের জামা সবসময় নিজেই ধুই, অন্য কেউ না। মজার ব্যাপার জানিস, ওর সাথে ইজার অদ্ভুত মিল। হ্যাঁ, কি বলো? হ্যাঁ, দেখতে অনেকটা একরকম। আরো অদ্ভুত বিষয় হচ্ছে যে লিজাও এতিম ছিল, তোরাও এতিম। সত্যি? দুনিয়াটা খুবই বিচিত্র রে, খুবই বিচিত্র। গুড মর্নিং ভাইয়া, রাতে ঘুম ভালো হয়েছে আপনার? হ্যাঁ, নট ব্যাড। খালি পায়ে হাঁটছো রে? শিশির উপর হাঁটছি। দাদি বলে সকালবেলায় ঘাসের উপর হাঁটলে নাকি শরীর ঠান্ডা থাকে সারাদিন। আপনি হাঁটেন না, চলেন। খালি পায়ে? হ্যাঁ, জুতোটা খুলেন। থাক, আমার সাহস হবে না। চল বিচটার দিকে যাই। চলেন। চল। এই জায়গাটা আমার অনেক প্রিয়, আমি সময় পেলে এখানেই বসে থাকি। জায়গাটা আসলে খুব সুন্দর। তো পড়াশোনা কি করছো? অনার্স ফার্স্ট ইয়ারে। তো লাইফ নিয়ে প্ল্যান কি? আমি এতিম মানুষ, মা বাবা নেই, আমার আবার লাইফ নিয়ে কি প্ল্যান থাকবে? আমার কোনো প্ল্যান নেই। দেখো, তোমরা এভাবে চিন্তা করবে না, ঠিক আছে? মনে সাহস রাখো, দেখবা সব ঠিক হয়ে যাবে। আর কোনো হেল্প লাগলে আমাকে বলবে, আমি তো আছি। তুমি কিন্তু আমার এক্স গার্লফ্রেন্ডের মতো দেখতে। ও এতিম ছিল। উনি এক্স কেন হলো? ও আসলে এই দুনিয়াতে আর নেই। আরে আমি না বুঝে বলি নাই, সরি, আপনি কষ্ট পান না। না 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 না, ইটস ওকে। এনো, কি আনছেন? খুলে দেখো। জুতা? আরে তোমার জুতা ছিঁড়ে গেছে না, অবশ্যই লাগবে। না লাগবে না, আমার তো একটু আছে, পড়তেছে, লাগবে না। আরেকটাও লাগবে, পড়ো, এখনই পড়ো। তুমি না পড়লে কিন্তু আমি জোর করে পড়িয়ে দিব। না না না, ঠিক আছে, বুঝছি। একদম সিন্ডারেলার মতো লাগছে। থ্যাংক ইউ। তোমাকে একটা কথা বলতে চাই। আমি জানি না তুমি কিভাবে নিবে, কিন্তু আমার মনে হয় তোমাকে কথাটা বলা দরকার। তুমি লিজার মতো দেখতে। আপনি তো এই কথা আমাকে এর আগেও বলেছেন। আমি একটু অন্যভাবে দেখি। আবির ভাই, কথা এত না পেঁচিয়ে সরাসরি বলুন। আচ্ছা, আমরা কি সত্যি সত্যি রেগুলার লক্ষিন্দরের মতো হতে পারি না? অথবা অথবা রাজকুমারের সিনারি না? আপনার খাবার খাবো না আমি। নিয়ে যাব? একবারও জিজ্ঞেস করলাম আমার কি হয়েছে। কেন এমন করছেন? আমি আমার জবাব চাই। আপনি কি বুঝতে পারছেন না যে আমি কি বলতে চাই? না, আমি বুঝতে চাই না, আমি ইয়েস শুনতে চাই। এটা অসম্ভব। কেন অসম্ভব? আপনাদের এখানে আশ্রিতের মতো আছি। তুমি আমাদের আত্মীয়, তুমি এখানে একটা বড় দায়িত্ব পালন করছো। দাদিকে দেখে শুনে রাখছো। যে দায়িত্বটা আমাদের পালন করার কথা সেটা তুমি করছো। তুমি আশ্রিতা না, তুমি আমাদের উপকার করছো। আবির ভাই, এসব ইমোশনাল কথা বাদ দিয়ে বাস্তববাদী হন। তুমি কি একটা বারও আমাকে ভালো লাগে নাই? তহুরাকে একবার জিজ্ঞেস করা দরকার ছিল না বিয়েতে ওর রাজি আছে কিনা? ওর আবার কি মতামত? আমরা মুরব্বীরা যা বলবো সেইটাই মেনে নেবে। বলছি না, খুব লক্ষ্মী মেয়ে। তবুও একটু জিজ্ঞেস করা দরকার তোমার। চাচি আম্মা, ভাবি যখন এত করে বলতেছে, একবার তার মুখে আপনারা শুনেন। হ্যাঁ হ্যাঁ, আমি একটু ডাকি। আচ্ছা। জি মামা। চাচি আম্মা কথা বলবে। দেখ রে বোন, তোরে সুন্দর মতো একটা ভালো পাত্রের কাছে বিয়ে দিতে পারলে, ভালো ঘরে যেয়ে তুই ঘর সংসার করবি, এইসব দেখেও আমি মরে গেলে শান্তি পাবো। এত বড় দায়িত্ব তোর বাপ মা আমার উপর রেখে গেছে,
আমি চাই যে সে দায়িত্বটা শেষ করেই যেন আমি মরতে পারি। তুমি কি রাজি? যে ওর কোনো কথা নাই, আপনাদের কথাই তার কথা। কিরে, কি আমি ঠিক বলছি তো নাকি? তোমার নাকি বিয়ে? কি হলো, কথা বলছো না কেন? যা শুনেছেন ঠিকই শুনেছি। তুমি এই বিয়ে ভেঙে দাও, বলো তুমি বিয়ে করবে না। কেন এ কথা বলবো, আর কি কারণে বা না করবো? কারণ আমি তোমাকে ভালোবাসি তোমরা। এটা হয় না আবির ভাই, তেলে জলে কোনোদিন মিশ খায় না। দেখো, সব কবিতার মতো ভাষা বলে তো কোনো লাভ নেই। বি প্র্যাকটিক্যাল। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই, দ্যাটস ইট। এটা আপনার মোহ। আপনি শহরের মানুষ, শহরে বড় হয়েছেন, আপনার এতদিন শহরে তোকে ভালো লাগে নাই, আপনি গ্রামে এসে আমার মতো একটা গ্রামের মেয়েকে। হ্যাঁ, আমার তোমাকেই ভালো লাগে। যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকেই ভালো লাগে। আপনি শহরে চলে যান, আমাকে আমার মতো থাকতে দেন। শোনো, কথা শেষ হয়নি। আমি তো ওরাকে ভালোবাসি মা, আমি ওকে বিয়ে করতে চাই। তোর মাথা ঠিক আছে তো? মা, আমি যা বলছি তাই, ওর বিয়ে ভেঙে দাও। এ কখনোই হতে পারে না। ও এই বাড়ির আশ্রিত, কাজের মেয়ের মতো। আর এটা তো বাংলা সিনেমা না যে কাজের মেয়েকে বিয়ে করা সম্ভব। মা, তুমি ওকে একদম ছোট করবা না। ও একটা শিক্ষিত মেয়ে, ও আমাদের আত্মীয়। ও দাদিকে দেখে শুনে রাখছে, যেটা আমরা পারিনি। ওর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। আবির, আমরা কাল পরশুর মধ্যে ঢাকা ফিরে যাব। আমি তোর বাবাকে সব জানাচ্ছি। কাছে আয়, আয়। আনবে না, জীবনে এরকম অনেক ঝড় আসবে, পরীক্ষা হবে। নিজেকে শক্ত রাখ। আমি ওনারে নিষেধ করছিলাম। ভাইয়া ভাইয়া শুনছিস, তোরাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? কোথায় গেছে? কোথায় গেছে কেউ জানে না। আবির, আবির, কাছে আয়। মেয়েটা অনেক ভালো রে ভাই, এক লক্ষ্মী। কাজ ভেবে এই হীরার টুকরাকে পায়ে ঠেলে দিস না। চোখে খুঁজে বের কর, ও আছে জানতে পারলে আমি মরেও শান্তি পাব। ওকে খুঁজে বের কর, ওকে খুঁজে বের কর তুই। যাক, আমার জন্য তো সমস্যা হচ্ছে, আমি না থাকলে সবকিছু ঠিক হয়ে যাবে। বাড়ি না গেলে যাবেটা কোথায়? এতিমদের পুরো দুনিয়া আছে থাকার জন্য, সমস্যা হবে না। চলো আমরা বিয়ে করে ফেলি, চলো। আমি আপনাকে ভালোবাসি না, আপনি চলে যান, আর মনের মতো কোনো কিছু সাজেন। আপনি যে মাত্র বললেন না আপনি বিয়ে করবেন পালিয়ে, এটা কখনো সম্ভব না। আপনি যদি আমাকে ভালোবেসে থাকেন, আপনি প্লিজ চলে যান। আগের দিনের প্রেমিকরা পরাজয় মেনে নিত, এখনকার প্রেমিকরা মেনে নেয়। আমিও নেব। আমি সারা জীবন তোমাকে আগলে রাখতে চাই। শিশি ভেজা ঘাসে খালি পায়ে হেঁটে যেতে চাই তোমার সাথে বাউল গান দেখতে যেতে চাই, তারপর ঘুটঘুটে অন্ধকারে একসাথে হাত ধরে ফিরতে চাই। তোমার হাতে রান্না খেতে চাই এবং তোমার চোখের দিকে তাকিয়ে বলতে চাই আমি তোমাকে ভালোবাসি।